আমরা গত ক্লাসে বিভব পড়ছিলাম এবং গত ক্লাসে আমরা দেখছিলাম যে ধনাত্মক চার্জের জন্য বিভবটা হয় ধনাত্মক, ঋণাত্মক চার্জের জন্য বিভব হয় ঋণাত্মক। আজকে একেবারে শুরুতেই আমরা বিভবের যে ব্যবহার বা গাণিতিক প্রয়োগ সেটা দিয়ে শুরু করব, আস্তে আস্তে আগাবো। সুতরাং প্রথমে আমরা বিভব সংক্রান্ত একটা ছোট্ট গাণিতিক সমস্যা দেখব। সো চলেন আমরা একটা বিভব সংক্রান্ত গাণিতিক সমস্যা দেখি। ধরেন একটা সমবাহু ত্রিভুজ নিব আমি। তাহলে কোন একটা সমবাহু ত্রিভুজ, এটা একটা সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজের 3 কর্নারে আমি 3টা চার্জ রাখবো। একদম শীর্ষে এটা ধরেন এ বিন্দু, এ বিন্দুতে একটা আমরা +2 মাইক্রোকুলম্বের চার্জ রাখলাম। বি বিন্দু, বি বিন্দুতে রাখলাম -2 মাইক্রোকুলম্বের চার্জ। আর সি আর একটা বিন্দু নেই, এই সি বিন্দুতে রাখবো +3 মাইক্রোকুলম্বের একটা চার্জ। এখন আমার উদ্দেশ্যটা হচ্ছে এই যে সমবাহু ত্রিভুজটা, সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের ত্রিভুজের প্রতিটি বাহু দৈর্ঘ্য ধরেন 4 সেন্টিমিটার করে। এখন এই ত্রিভুজটার ভিতরে কোন একটা পয়েন্ট আছে, অন্তকেন্দ্র বলি। ত্রিভুজের অন্তকেন্দ্র হতে পারে, ভরকেন্দ্র হতে পারে, অনেক কিছুই দিতে পারে। সো আমরা আপাতত ত্রিভুজের ভরকেন্দ্র যদি চিন্তা করি, ভরকেন্দ্রে বিভব কত হবে। সো আমি এই সমবাহু ত্রিভুজটার যে ভরকেন্দ্র আছে সেই ভরকেন্দ্রে আমরা বিভবটা জানতে চাই। এখন প্রবলেমটা শুরু করব আমরা। খেয়াল করেন, প্রথমে আগে আমাকে ভরকেন্দ্রটা বের করে নিতে হবে। কেন ভরকেন্দ্র বের করে নিতে হবে? কারণ ভরকেন্দ্রের যে দূরত্ব 3টা বিন্দু থেকে, সেটা আমি বের করে তারপর দূরত্ব জানার পরে অ্যাকচুয়ালি আমরা জানতে পারবো কি যে এইখানে আমার বিভবটা কত হবে। এখন নরমালি খেয়াল করেন, বিভব হচ্ছে কৃতকাজ। কৃতকাজ স্কেলার না ভেক্টর? স্কেলার রাশি। সুতরাং কোন বিন্দুতে যদি বিভব বের করতে বলা হয়, আমি কতগুলা কাজকে যোগ করে দিব। সুতরাং এখন দেখেন, আমার এখানে আমরা আগে ভরকেন্দ্রটা বের করে নিই। ভরকেন্দ্র যেটা আছে সেই ভরকেন্দ্রটা কত দূরত্বে অবস্থিত বিন্দুগুলা থেকে, সেটা আমাদের আগে জানা লাগবে। তাহলে ডায়াগ্রামটা আমি আরেকবার আঁকবো ভরকেন্দ্রটা বের করার জন্য। সেই ডায়াগ্রামটাই আমি আঁকি। সমবাহু ত্রিভুজের এ বি সি। এখন এ থেকে যখন আমি দেখব ভরকেন্দ্রটাকে, তাহলে আগে এডি একটা মধ্যম আঁকলাম। এবার এখানে যদি ও বিন্দুটা ভরকেন্দ্র হয়ে থাকে, খেয়াল করেন ও বিন্দুটা অ্যাকচুয়ালি এডি মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করবে। এগুলো আমরা পড়ে আসছি। সো এই যে ও বিন্দুটা এডি মধ্যমাকে 2:1 অনুপাতে কি করবে? অন্তর্বিভক্ত করবে। যে এ ও অনুপাত ও ডি, এটা কষ্ট হবে 2:1। তাহলে এ বিন্দু থেকে ও বিন্দুর যে দূরত্ব, সেই দূরত্বটা কত, মানে এও দূরত্বটা আমরা বের করতে চাই। এও দূরত্বটা আমরা তাহলে বের করে নিই আগে। আগে এও দূরত্ব বের করার জন্য আমাদের এডি দূরত্বটা বের করতে হবে। এডি ইকুয়ালস টু √, এ বি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। তাহলে এবি, এবি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার, 4 স্কোয়ার। আর বিডি স্কোয়ার, দেখেন বিডিটা বিসি এর অর্ধেক, তাহলে বিডি হচ্ছে 2, 16 - 4 মানে √12। সো √12 যদি করি
এডি যে বাহু √12, এডি বাহুর দৈর্ঘ্য 3.464 সেন্টিমিটার। এখন আমার দরকার এ ও বাহুর দৈর্ঘ্য, কারণ এ ও বাহুর দৈর্ঘ্য যদি জানি, খেয়াল করেন এ ও বাহুর যে দৈর্ঘ্য হবে বিও এরও সেই দৈর্ঘ্য হবে, সিও এরও সেই একই দৈর্ঘ্য হবে। তাহলে এ ও ইকুয়ালস টু বি ও ইকুয়ালস টু সিও হবে। এ ও বাহুর দৈর্ঘ্য কত দেখেন, এ ও এইটা এডি এর 2/3, তাহলে 2/3 অফ এডি হচ্ছে এও, 2/3 ইন্টু 3.464 সেন্টিমিটার। তাহলে 2 ইন্টু 3.464 ডিভাইডেড বাই 3, আমরা পাচ্ছি 2.309 বা 2.31 সেন্টিমিটার হচ্ছে এও বাহুর দৈর্ঘ্য। তাহলে এও সমান বিও সমান সিও, তিনটা বাহুর দৈর্ঘ্যই একই 2.31 সেন্টিমিটার। আমরা তাহলে দেখেন ও বিন্দুতে বিভব নির্ণয় করতে বলা হয়েছে, ও বিন্দুর দূরত্বটা গুলো আমরা জেনে গেছি। এইবার ম্যাথের বাকি অংশটুকু আমরা করে ফেলি। ও বিন্দুতে যে বিভব, সেই বিভবটাকে যদি আমরা ভি বলি, ভি ইকুয়ালস টু ও বিন্দুতে এ বিন্দুর চার্জের জন্য একটা বিভব পাবো ভি এ, প্লাস বি বিন্দুর চার্জের জন্য একটা বিভব পাবো ভিবি, সি বিন্দুর চার্জের জন্য একটা বিভব পাবো ভিসি। তাহলে ভি এ প্লাস ভিবি প্লাস ভিসি করলে আমরা কি পাবো, ও বিন্দুতে বিভব ভি পাবো। এখন তাহলে ভি এটা হচ্ছে 1/4πε0 কিউ এ, এ বিন্দুর চার্জ কিউ এ ডিভাইডেড বাই দূরত্বটা কত এও, প্লাস 1/4πε0 বি বিন্দুর জন্য কিউ বি ডিভাইডেড বাই দূরত্ব হচ্ছে বিও, প্লাস 1/4πε0 সি বিন্দুর জন্য কিউ সি ডিভাইডেড বাই সিও। এখন আমরা 1/4πε0 এটা কমন নিতে পারি, সঙ্গে দেখেন এও বিও সিও এগুলোও কিন্তু আসলে একেবারে সবগুলা কমন, তাহলে 1/এও সেটাও কমন নিয়ে নিচ্ছি, থাকতেছে কিউ এ প্লাস কিউ বি প্লাস কিউ সি। এইবার 1/4πε0 এটার মান আমরা বসিয়ে ফেলি। আমরা জানি 1/4πε0 হচ্ছে 9 × 10⁹। 1/এও দেখেন এও এর মানটা বেরিয়েছিল 2.31 সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার থেকে মিটার করলে 0.0231। কিউ এ 2 মাইক্রোকুলম, 2 × 10⁻⁶। কিউ বি -2 মাইক্রোকুলম, তাহলে -2 × 10⁻⁶। আর কিউ সি +3 মাইক্রোকুলম, 3 × 10⁻⁶। খেয়াল করেন আমি গতদিন যখন পড়াচ্ছিলাম আপনাদেরকে বলে দিছিলাম যে ধনাত্মক চার্জের জন্য বিভবটা হবে ধনাত্মক, ঋণাত্মক চার্জের জন্য বিভব ঋণাত্মক। তাহলে বি বিন্দুতে যেহেতু ঋণাত্মক চার্জ রাখা আছে, বি বিন্দুর জন্য এখানে বিভবটাও ঋণাত্মক হয়ে গেছে। এইবার তাহলে আমরা যদি পুরো জিনিসটাকে ক্যালকুলেট করে নেই, তাহলে কি পাবো দেখি, 9 × 9 multiplied by 3 minus 6 divided by 0.0231, আমরা একটা বিশাল মানের বিভব পাচ্ছি 1.168 into 10⁻⁶ ভোল্ট। এটা হবে আমাদের কোন বিন্দুতে বিভব, ও বিন্দুতে যে বিভব সেটা। ওকে, আমাদের তাহলে এখন আমরা বিভবের একটা ম্যাথ করলাম, আমরা সেকেন্ড সিনারিওতে যাই। আমরা বিভব নিয়ে একটু ডিফারেন্ট আরেকটা চিন্তা করাবো আপনাদেরকে। ধরেন দুটো চার্জ আছে, একটা চার্জ হচ্ছে +10 মাইক্রোকুলম ও আরেকটা চার্জ ধরেন +6 মাইক্রোকুলম, পরস্পর হতে 12 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত। এদের মধ্যবর্তী দূরত্ব 5 সেন্টিমিটার করতে হলে কত কাজ করতে হবে? খেয়াল করেন আমার 10 মাইক্রোকুলম্ব এবং 6 মাইক্রোকুলম্বের দুইটা চার্জ পরস্পর হতে 12 সেন্টিমিটার দূরত্ব অবস্থিত, এদের মধ্যবর্তী দূরত্ব আমি 5 সেন্টিমিটার করতে চাই, কত কাজ করতে হবে?
তাহলে দুটো চার্জ যদি একটা স্পেসে সেপারেটেড থাকে, আমরা যদি ডায়াগ্রামটাকে আঁকি জিনিসটা হচ্ছে এরকম, এখানে একটা প্লাস 10 মাইক্রোকুলম্বের চার্জ আছে, আর এখানে আছে একটা প্লাস 6 মাইক্রোকুলম্বের চার্জ। এদের মধ্যবর্তী যে ব্যবধানটা, ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের 12 সেন্টিমিটার। এখন আমরা এই 6 মাইক্রোকুলম্বের চার্জটাকে টেনে সামনে আনবো। সো 6 মাইক্রোকুলম্বের চার্জটাকে ধরেন এখানে আমরা নিয়ে আসবো, যেখানে তাদের মধ্যবর্তী দূরত্বটা হবে 5 সেন্টিমিটার। আমাকে এখানে কত কাজ করতে হবে সেটা বের করতে হবে। এখন দেখেন, এই ম্যাথটা দুই ভাবে করা যায়, একটা হচ্ছে বল দিয়ে করা যায় আর একটা হচ্ছে বিভব দিয়ে করা যায়। বল দিয়ে আমরা করব না, কেন করব না সেটা আমি বুঝিয়ে বলতেছি। চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যত আমরা চেঞ্জ করব, এদের মধ্যবর্তী বলের পরিমাণ চেঞ্জ হয়ে যাবে। দেখেন আমি অ্যাগেন রিপিট করতেছি, বল কি কি জিনিসের উপরে ডিপেন্ডেন্ট? বল দুইটা জিনিসের উপরে ডিপেন্ডেন্ট, এক হচ্ছে আমার চার্জের মান, আর দুই হচ্ছে মধ্যবর্তী দূরত্ব। আমি যদি চার্জ একটাকে স্থির রেখে আরেকটাকে মুভ করতে যাই, সেক্ষেত্রে দূরত্ব যতই পরিবর্তন হবে বলটাও চেঞ্জ হয়ে যাবে। তার মানে এখানে কিন্তু ধ্রুব বলের কোনো ব্যাপার না, এটা পরিবর্তনশীল বল। তাহলে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজে ইন্টিগ্রেট করতে হবে, ম্যাথটা বড় হয়ে যাবে। সো আমরা এখানে যাব না। আমরা বিভবে একটা কনসেপ্ট পড়ছিলাম, সেই কনসেপ্টটাকে ইউজ করব। সো বিভবকে আমি আপনাদেরকে একটা কনসেপ্ট পড়াইছিলাম, কোনো একটা চার্জকে যদি কোনো একটা তড়িৎ ক্ষেত্রে সরাতে হয়, কৃতকাজ ডাব্লিউ, দেখেন কৃতকাজ ডাব্লিউ ইকুয়ালস টু চার্জ ইনটু বিভব পার্থক্য। এইটা আমরা গত ক্লাসে পড়ছিলাম যে যে চার্জটাকে আমরা সরাবো ওর চার্জের পরিমাণকে যদি বিভব পার্থক্য দিয়ে গুণ করি, তাহলে আমরা অ্যাকচুয়ালি কৃতকাজ ডাব্লিউটা পেয়ে যাব। এখন দেখেন আপনি সরাচ্ছেন কোন চার্জকে? 6 মাইক্রোকুলম চার্জকে সরাচ্ছেন। তাহলে ছোট কিউ এটা হচ্ছে 6 মাইক্রোকুলম। এই 6 মাইক্রোকুলম চার্জকে সরাচ্ছেন আপনি 10 মাইক্রোকুলমের জন্য সৃষ্ট একটা তড়িৎ ক্ষেত্রে। তাহলে বড় চার্জ কিউ ইকুয়ালস টু 10 মাইক্রোকুলম। এখন তাহলে আমি সরাচ্ছি ছোট চার্জ কিউ কে, ছোট কিউ ইনটু বিভব পার্থক্য। দেখেন চার্জটা শুরুতে ছিল হচ্ছে এখানে, ধরেন এটা এ বিন্দু, এ থেকে তাকে বি বিন্দুতে আনা হয়েছে। তাহলে আমি যেহেতু বি বিন্দুতে আনছি, যেখানে নিছি সেখানকার বিভব থেকে, যেখান থেকে নিছি সেখানকার বিভবটা বাদ দিব, কিউ ইন্টু ভিবি মাইনাস ভি। এখন দেখেন বিভব বি বিন্দুতে এবং এ বিন্দুতে কোন চার্জের জন্য? যে চার্জটা স্থির তার জন্য তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে, ওর জন্য একটা বিভব তৈরি হয়েছে এ এবং বি বিন্দুতে। তাহলে আমরা ভি এ এবং ভিবি দুইটাকে আগে বের করি। ভি এ 1/4πε0 কিউ ডিভাইডেড বাই এ বিন্দুর জন্য যে দূরত্ব আর এ যদি বলি, যেখানে আর এটা হচ্ছে 12 সেন্টিমিটার, মানে 0.12 মিটার। আর ভিবি এটা হচ্ছে 1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর বি, যেখানে আর বিটা হচ্ছে 5 সেন্টিমিটার, মানে 0.05 মিটার। তাহলে দেখেন কৃতকাজ ডাব্লিউটা যেটা দাঁড়াবে, ছোট কিউ, আমার এখানে ছোট কিউ যেটা সেটা হচ্ছে 6 মাইক্রোকুলম, আর বড় কিউটা হচ্ছে 10 মাইক্রোকুলম। তাহলে আমরা ডাব্লিউ যখন বসাচ্ছি কিউ ইন্টু ভিবি মাইনাস ভিএ 1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর বি মাইনাস 1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর এ। এখন তাহলে আমরা কিউ কমন নিয়ে বের করে নিয়ে আসতে পারি, কিউ ইন্টু কিউ ডিভাইডেড বাই 4πε0 1/RB মাইনাস 1/RA। মানগুলো যদি বসাই, বড় কিউ এর মান হচ্ছে 10 ইন্টু 10⁻⁶, ছোট কিউ এর মান হচ্ছে 6 ইন্টু 10⁻⁶। এরপর দেখেন 1/4πε0 এটা হচ্ছে সরাসরি 9 ইন্টু 10⁻৯। 1/RB, আরবি এর মান বের হয়েছে 0.05 মাইনাস 1/RA 0.12। সো সবগুলা মান যদি আমরা এখন গুণ করে দেই, তাহলে যেটা পাবো 10⁻6 ইন্টু 6 মাইনাস 6
ইন্টু 9 এটাকে মাল্টিপ্লাই করতে হবে 1 ডিভাইডেড বাই 0.05 মাইনাস 1 ডিভাইডেড বাই 0.12 দ্বারা, তাহলে 11.67 আসবে অ্যাকচুয়ালি অ্যান্সারটা, 11.67 জুল কৃতকাজ। ওকে, অ্যান্সারটা আমি আরেকবার একটু চেক করে দিই। 1 ডিভাইডেড বাই 0.05 মাইনাস 1 ডিভাইডেড বাই 0.12, 11.67, তাহলে অ্যান্সার আমি ভুল লিখছি অ্যাকচুয়ালি। টু এটা হচ্ছে 6 নং 54 আর 10 540.54 ইন্টু 0.54, 6.3 জুল অ্যাকচুয়ালি। সো আমি অ্যান্সারটা ভুল লিখছিলাম, ক্যালকুলেশনে ভুল হয়ে গেছিল, এটা হবে 6.3 জুল। ওকে, আমি গোটা ম্যাথটা আরেকবার রিপিট করতেছি, একটু খেয়াল করে দেখেন। এইখানে আমার ম্যাথটা দুই ভাবে করা যায়, তো একটা হচ্ছে বল দিয়ে, বল এবং সরণ দিয়ে, আর আরেকটা হচ্ছে সরাসরি বিভবের কনসেপ্ট ব্যবহার করে। আমরা অ্যাকচুয়ালি স্থির তড়িতে যত জায়গায় কাজের কথা আসবে, বিভব যেহেতু একক ধনাত্মক চার্জ সরাতে কৃত কাজ, সেহেতু আমরা সবসময় বিভবের কনসেপ্টটা ব্যবহার করব, কারণ বিভবের কনসেপ্টটা ব্যবহার করে ম্যাথ করাটা সহজ। আমি গোটা সিনারিওটা আরেকবার বলতেছি, দেখেন ধনাত্মক যে চার্জটা আছে 10 মাইক্রোকুলম্ব, আর একটা ধনাত্মক চার্জ 6 মাইক্রোকুলম্ব 12 সেন্টিমিটার দূরত্বে রাখা ছিল। আমি এদের মধ্যবর্তী দূরত্ব 5 সেন্টিমিটার করতে চাই, কত কাজ করতে হবে? তাহলে আমি একটা চার্জকে স্টেবল ধরে নিচ্ছি যে 10 মাইক্রোকুলম্ব স্থির অবস্থায় আছে, তাহলে ওইটার জন্য যে তড়িৎ ক্ষেত্র, সেই তড়িৎ ক্ষেত্রে 6 মাইক্রোকুলম্বের চার্জটাকে আমি কি করছি, এক জায়গা থেকে আরেক জায়গায় সরাচ্ছি। এখন আমরা জানি কোন চার্জ সরাতে কৃত কাজ হচ্ছে চার্জ এবং বিভব পার্থক্যের সমান। তো সেটা করে আমরা অ্যাকচুয়ালি এই ম্যাথটা শেষ করলাম। এটা হচ্ছে ইজিয়েস্ট প্রসেস। আমরা এবার দুইটা চার্জ কোন এক জায়গায় রেখে তৃতীয় একটা চার্জকে সরাতে কত কাজ করতে হয় সেটা শিখবো। সো দেখেন, দুইটা চার্জ রাখবো, দুইটা চার্জ রেখে তৃতীয় চার্জ সরাবো। তাহলে আমরা দুটো চার্জ আগে রাখি, ধরেন এখানে একটা পজিটিভ চার্জ রাখি এ বিন্দুতে, একটা নেগেটিভ চার্জ রাখি বি বিন্দুতে। এখন এ এবং বি এর মাঝখানের যে দূরত্ব, এই দূরত্বটা ধরেন 4 সেন্টিমিটার। এখন এ থেকে 3 সেন্টিমিটার দূরত্বে পি একটা বিন্দু, একইভাবে বি থেকেও 3 সেন্টিমিটার দূরত্বে কিউ আর একটা বিন্দু। এই পি কিউ এর মাঝখানের দূরত্বটা 4 সেন্টিমিটারই থাকবে। এখন যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে এ এর যে চার্জটা কিউ এ, এটা ধরেন 6 মাইক্রোকুলম্ব ধনাত্মক, বি বিন্দুর যে চার্জটা কিউ বি, এটা হচ্ছে 4 মাইক্রোকুলম্ব, এবং প্রশ্নটা করা হলো 2 মাইক্রোকুলম্ব এর একটি চার্জ, আচ্ছা 2 না বলে -2 মাইক্রোকুলম্ব বলি, এর একটি চার্জ পি হতে কিউ বিন্দুতে সরাতে কত কাজ করতে হবে? আমি -2 মাইক্রোকুলম্বের একটা চার্জ পি হতে কিউ বিন্দুতে সরাবো, সেক্ষেত্রে আমার কত কাজ করতে হবে সেটা বের করতে হবে। আবারও খেয়াল করেন, আমার এখন চার্জ সরাচ্ছি কিন্তু -2 মাইক্রোকুলম্ব, তার মানে ছোট কিউটা হচ্ছে -2 মাইক্রোকুলম্ব। এটাকে আমি পি থেকে কিউ বিন্দুতে সরাবো, তাহলে কৃত কাজ। সমাধানটা যখন আমরা করব, সমাধান করতে যাই, কৃত কাজ ডাব্লিউ ইকুয়ালস টু, ছোট কিউ কে সরাচ্ছি, পি থেকে কিউতে আমি সরাবো ছোট কিউ কে, এবং বিভব পার্থক্য কোথা থেকে সরাচ্ছি, কিউ বিন্দুতে সরাচ্ছি, তাহলে কিউ বিন্দুর বিভব ভিকিউ মাইনাস কোথা থেকে সরাচ্ছি, পি বিন্দু থেকে, মাইনাস ভিপি। তাহলে আমার এখন জানতে হবে এই ছোট কিউটা কত, ভিকিউ কত, পি কত। ছোট কিউ যাকে সরাচ্ছি সে -2 মাইক্রোকুলম্ব, -2 ইন্টু 10⁻6 কুলম্ব। এবার ভিকিউ আর ভিপি আমরা আগে বের করে নেই, ভিপি কত, ভিকিউ কত, চলেন বের করতে যাই। ভিপি, পি বিন্দুতে যদি বিভব দেখতে যাই, দেখেন
তড়িৎ ক্ষেত্রটা তৈরি হচ্ছে এ এবং বি এই দুইটা বিন্দুর চার্জের জন্য। তাহলে পি বিন্দুতে বিভব যখন চিন্তা করব 1/4πε0, এ বিন্দুর যে চার্জ সেই চার্জটা কিউ এ ডিভাইডেড বাই এ বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব কত এপি, প্লাস বি বিন্দুর চার্জ 1/4πε0, বি বিন্দুতে চার্জ হচ্ছে কিউবি, বি বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব কত বিপি। এখন দেখি 1/4πε0, এটা যেহেতু কমন নেওয়া যায়, কমন নিলাম, কিউ এ ডিভাইডেড বাই, খেয়াল করে দেখেন এপি এই দূরত্বটা কত, এই দূরত্বটা হচ্ছে 3 সেন্টিমিটার, তার মানে 0.03। এবার কিউবি, কিউবিটা হচ্ছে আমার কত মাইক্রোকুলম চার্জ, 4 মাইক্রোকুলম চার্জ। সো আমরা মান যদি বসিয়ে দিই, কিউ এর মানটা বসাই এখানে আগে, কিউ এ ধনাত্মক চার্জ, তাহলে 6 × 10⁻⁶। কিন্তু বি বিন্দুতে যে চার্জ আছে সেটা ঋণাত্মক এবং সেটা 4 মাইক্রোকুলম্বের, তাহলে মাইনাস দিয়ে দিচ্ছি 4 × 10⁻⁶ ডিভাইডেড বাই বিপি। দেখেন এখানে 3 সেন্টিমিটার আর 4 সেন্টিমিটার পরস্পর সমকোণে আছে, তাহলে অবশ্যই বিপিটা হবে 5 সেন্টিমিটার, পিথাগোরাস থেকে 0.05। তাহলে আমরা ভিপি এর যে মানটা পাচ্ছি, ভিপি ইকুয়ালস টু দাঁড়াচ্ছে, আমরা সরাসরি ক্যালকুলেশনটাই চলে যাই, 6 - 6 ডিভাইডেড বাই 6 - 6 divided by 0.03 minus 4 - 6 divided by 0.05 into 9 9। একটা বিশাল মানের এখানে ভোল্টেজ পাবো, ভিপিটা আসবে 1.08 into 10⁶, এত ভোল্ট। একইভাবে যদি ভিকিউ বের করতে যাই, কিউ বিন্দুতে যে বিভব সেটা দেখেন, কিউ বিন্দুতে আবার বিভব তৈরি হবে এ আর বি বিন্দুর চার্জের জন্য, তাহলে 1/4πε0 এটা থাকতেছে। এখন খেয়াল করি আমরা, কিউ বিন্দুতে যে বিভবটা তৈরি হচ্ছে, কিউ বিন্দুর বিভবটা, সেটা বি বিন্দুর চার্জের জন্য কিউ বি ডিভাইডেড বাই বিকিউ প্লাস 1/4πε0 কিউ এ ডিভাইডেড বাই এ কিউ। আবারও মান বসাই আমরা, 1/4πε0 কিউ বি, বি বিন্দুতে যে চার্জ সেটা নেগেটিভ, -4 × 10⁻⁶ ডিভাইডেড বাই বিকিউ, এই ডিসটেন্সটা হচ্ছে 0.03, প্লাস এ বিন্দুর চার্জটা পজিটিভ, 6 × 10⁻⁶ ডিভাইডেড বাই এ কিউ, এ কিউটা হচ্ছে 5 সেন্টিমিটার, 0.05। সো 9 × 10⁻9, আমি যদি পুরো জিনিসটাকে ক্যালকুলেট করি, -6 ডিভাইডেড বাই 0.05 minus 4 - 6 divided by 0.03 into 9⁻9, এটা আমাকে মাইনাস দিবে -0.12 into 10⁻6 ভোল্ট। এখন দেখেন ভিপি পেয়ে গেছি, ভিকিউ পেয়ে গেছি, দুইটা যদি পেয়ে যেয়ে থাকি, আমার আলটিমেটলি এখন দরকার হচ্ছে কৃতকাজ। তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু ছোট কিউ -2 × 10⁻⁶, ভিকিউ মাইনাস ভিপি, ভিকিউ -0.12 × 10⁻6 মাইনাস ভিপি -1.08 × 10⁻6 এত জুল। তাহলে আলটিমেটলি সবকিছু মিলে আমরা যেটা পাবো সেটা একটা পজিটিভ ভ্যালু পাবো, 1.2⁶ ভিতরে ইনটু 2⁻⁻6, 2.4 জুল আমরা কৃতকাজ পাবো। এটি ছিল আমাদের হচ্ছে যদি একাধিক চার্জ থাকে সেই চার্জগুলোর জন্য তৃতীয় একটা বিন্দুতে অন্য একটা চার্জকে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় সরাতে গেলে কৃতকাজ কত হবে সেটার হিসাব নিকাশ। এখন আমরা বিভবের ব্যবহার দেখে ফেললাম, টানাস্টা করে ফেললাম। আজকে আপনাদেরকে আমি নেক্সট যেটা পড়াবো সেটা হচ্ছে কোনো একটা চার্জিত গোলক যদি নেই, একটা চার্জিত পরিবাহী নিরেট গোলক আমি নিব, সেটা ফাঁপা হতে পারে, নিরেট হতে পারে। আপাতত শুরু করি একটা চার্জিত পরিবাহী গোলক দিয়ে।
সো এই চার্জিত পরিবাহী গোলকের ভিতরে প্রাবল্য কত হবে, তারপর বিভব কত হবে, এই জিনিসটা আমরা আগে দেখব। সুতরাং আমরা এখন দেখব একটা চার্জিত পরিবাহী গোলকের ভিতরে প্রাবল্য ও বিভব। চার্জিত পরিবাহী গোলকের জন্য প্রাবল্য ও বিভব। ভালো মতো খেয়াল করেন, এটা কিন্তু পরিবাহী গোলক, অপরিবাহী গোলক না, পরিবাহী গোলক। এখন যদি পরিবাহী গোলক হয়, সেই গোলকটা ফাঁপাও হতে পারে, নিরেটও হতে পারে। নিরেট হোক ফাঁপা হোক, দুইটার জন্য সবগুলো চার্জ পৃষ্ঠে চলে আসবে। তো আমি এই জন্য কিন্তু পরিবাহী গোলককে ফাঁপা বা নিরেট বলছি না, সরাসরি বলতেছি চার্জিত পরিবাহী গোলক। সো একটা চার্জিত পরিবাহী গোলক যদি নেওয়া হয়, সেই গোলকের যে চার্জগুলা, চার্জিত পরিবাহী গোলকের চার্জ রাখা হলে সকল চার্জ পৃষ্ঠে চলে আসে ও একটি সমবিভব তল তৈরি করে। প্রশ্নটা হচ্ছে কেন? আমি যদি একটা চার্জিত পরিবাহী গোলককে চার্জিত পরিবাহী গোলক তৈরি করি, পরিবাহী গোলক, তাহলে এইখানে সবগুলো চার্জ পৃষ্ঠে চলে আসবে এবং একটা সমবিভব তল তৈরি করবে। কেন? সেটা হচ্ছে কোশ্চেন। দেখেন, আমার যেহেতু চার্জ রাখতেছি, যখন আমরা চার্জিত করব কোন একটা বস্তুকে, হয় সেটা ধনাত্মক ভাবে চার্জিত অথবা ঋণাত্মক ভাবে চার্জিত হবে। তাহলে ধনাত্মক বা ঋণাত্মক ভাবে চার্জিত যদি একটা বস্তু হয়, প্রত্যেকটা চার্জকে বিকর্ষণ করবে, বিকর্ষণ করে করে একটা সাম্য অবস্থায় যে তার স্টেবল থাকবে। সুতরাং যেহেতু তারা একটা সাম্য অবস্থায় স্টেবল হচ্ছে, সবগুলা চার্জ ইউনিফর্ম বা সুষমভাবে বিস্তৃত হয়ে যাবে। তাহলে সুষমভাবে যদি একটা বস্তুতে চার্জগুলা বিস্তৃত হয়, সেইখানে প্রতিটা বিন্দুতেই চার্জের পরিমাণ সমান। আর প্রতিটা বিন্দুতে যদি চার্জের পরিমাণ সমান হয়ে যায়, সেক্ষেত্রে সেটা একটা সমবিভব তল তৈরি করবে। এখন আমার ধরেন কোনো একটা গোলক নিলাম, এটা একটা গোলক। এই গোলকের মধ্যে আমি একটা কিউ চার্জ ছড়িয়ে দিলাম, তাহলে কিউ পরিমাণ চার্জ গোলকের পৃষ্ঠে সুষমভাবে এভাবে বন্টিত হয়ে যাবে, এভাবে সুষমভাবে বন্টিত হবে। তাহলে যখন সুষমভাবে বন্টিত হলো, প্রথম জিনিসটা হচ্ছে এই গোলকের অভ্যন্তরে, গোলকের ভিতরে প্রাবল্য শূন্য। কেন গোলকের ভিতরে প্রাবল্য শূন্য? এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। দেখেন, এই যে গোলকটা আছে, এই গোলকের ভিতরে প্রাবল্যই নাই, চার্জ রাখা আছে কিন্তু চার্জের জন্য কোনো প্রাবল্য নাই। এটা কিভাবে সম্ভব? এটা এইভাবেই সম্ভব, আমার যেহেতু সবগুলো চার্জই উপরে পৃষ্ঠে সুষমভাবে ছড়ায়া ছিটায় আছে, আপনি গোলকের ভিতরে যে কোনো বিন্দুতেই যান না কেন, লব্ধি প্রাবল্য সবসময় জিরো হবে। এখন আমি এই কনসেপ্ট একটু ডিফারেন্টলি বলি। প্রাবল্য কোথাও থাকা মানে সেখানে তড়িৎ বলরেখা অবশ্যই থাকতে হবে। যদি প্রাবল্য থাকে তার মানে কি ওইখানে তড়িৎ বলরেখা আছে। এখন তড়িৎ বলরেখার যে ধর্মগুলা আমি আপনাদেরকে বলছিলাম, তার মধ্যে একটা ধর্ম ছিল দুইটা বলরেখা কখনোই একটা আরেকটাকে ছেদ করতে পারবে না। কেন দুইটা তড়িৎ বলরেখা পরস্পরকে ছেদ করতে পারবে না? আরেকবার রিপিট করতেছি, যে ইলেকট্রিক্যাল ফিল্ড লাইন বা তড়িৎ বলরেখা যেগুলো আছে, এই তড়িৎ বলরেখাগুলো একক ধনাত্মক চার্জ যে দিকে চলাচল করে সেটার ডিরেকশন। তাহলে একক ধনাত্মক চার্জ বা ইউনিট পজিটিভ চার্জ, এটা যদি হয় ফিড লাইন বলরেখা, তাহলে দুইটা বলরেখা, দুইটা ধনাত্মক চার্জ কখনোই পরস্পরকে ছেদ করা সম্ভব না। কারণ ধনাত্মক চার্জ ধনাত্মক চার্জকে সবসময় বিকর্ষণ করবে। সুতরাং আমি যদি ভিতরে তড়িৎ বলরেখা রাখতে যাই, রাখতে পারবো না। ভিতরে অ্যাকচুয়ালি বলরেখাই বের হবে না। কেন বের হবে না? কারণ ভিতরে বলরেখা রাখলে তো একটা একটাকে ছেদ করে যাবে। দেখেন, আমি আপনাদেরকে সিম্পলি দেখাই। ধরেন আমরা ধরে নিচ্ছি ভিতরে বলরেখা বের হয়েছে, এগুলো সব পজিটিভ চার্জ। এখন ধনাত্মক চার্জের জন্য বলরেখা কি হয়? ধনাত্মক চার্জ থেকে বের হয়। সো ভিতরে ধরেন এখান থেকে বলরেখা বের হয়েছে, এখান থেকে বলরেখা বের হয়েছে, সর্বনাশ হয়ে যাবে। দেখেন, বলরেখা তো ছেদ করতে পারে না। সো আসলে এই সিনারিওটা পসিবল না।
সুতরাং একটা যদি চার্জিত পরিবাহী গোলক রাখি, এই পরিবাহী গোলকের ভিতরে প্রাবল্য শূন্য হয় এবং ভিতরে কোনো বলরেখা থাকা সম্ভব না। তাহলে চার্জিত পরিবাহী গোলকের অভ্যন্তরে তড়িৎ বলরেখা প্রবেশ করতে পারে না। এই কারণেই ভিতরে প্রাবল্যটা শূন্য হয়। এখন যদি প্রাবল্য শূন্য হয়, দেখেন যেখানে প্রাবল্য শূন্য সেখানে অ্যাকচুয়ালি বিভব কিরকম হবে। যদি কোথাও প্রাবল্য শূন্য হয় সেখানে বিভব কিরকম হবে সেটা এখন আমরা দেখব। ওকে, চলেন দেখি। এখানে আমার প্রাবল্যটা শূন্য হয়ে গেছে, তাহলে এখানে বিভব কত? আমরা এই যে চার্জিত গোলকটা আছে এই গোলকটাকে একটু নিয়ে আসি, ওইখানে নিয়ে যাই, এটাকে নিয়ে কাজ শুরু করি। আমি দেখতেছি ভিতরে কোন রকম বলরেখা নাই, তড়িৎ বলরেখা নাই, তার মানে ভিতরে প্রাবল্য শূন্য। যদি প্রাবল্য শূন্য হয় সেক্ষেত্রে বিভব কত হবে? কোন জায়গায় যদি প্রাবল্য শূন্য হয় সেখানকার বিভব কত হবে সেটা এখন নির্ণয় করা আমাদের উদ্দেশ্য। প্রাবল্য শূন্য মানে হচ্ছে আপনার কোন রকম কাজ হবে না, প্রাবল্যই নাই। প্রাবল্যটা কি বল না? প্রাবল্য হচ্ছে একক ধনাত্মক চার্জের জন্য বল। তাহলে যদি প্রাবল্য শূন্য হয় তার মানে কোনো কৃতকাজ নাই। আর কৃতকাজ নাই মানে দুই বিন্দুর বিভব পার্থক্য জিরো। জিনিসটা বুঝেন, ধরেন আমি এই গোলকের ভিতরে এ থেকে বি বিন্দুতে এ একটা বিন্দু নিলাম আর বি আর একটা বিন্দু নিলাম, আবার গোলকের পৃষ্ঠে সি একটা বিন্দু নিলাম। ভিতরে যেহেতু কোনো প্রাবল্য নাই তার মানে কোনো বলরেখাই নাই, তার মানে কোনো বল নাই। আর যদি বল না থাকে তাহলে এ থেকে বি তে আমি যদি একটা চার্জকে মুভ করি, ধরেন এ থেকে বি তে একটা চার্জকে মুভ করব, ডাব্লিউ এ বি, অবশ্যই জিরো হবে। আবার বি থেকে সি তে একটা চার্জকে মুভ করব, ডাব্লিউ বি সি, এটাও কত হয়ে যাবে? জিরো হয়ে যাবে। তাহলে যদি ডাব্লিউ এ বি জিরো হয়, দেখেন ডাব্লিউ এ বি ইকুয়ালস টু কিউ মানের চার্জকে আমি মুভ করব বি থেকে এ থেকে বিতে, তার মানে ভিবি মাইনাস ভিএ। আবার ডাব্লিউ বিসি বি থেকে সি তে মুভ করব, কিউ মানের একটা চার্জকে সি তে মুভ করব বি থেকে, ভিসি মাইনাস ভিবি। এখন ডাব্লিউ এ বিটাও যেহেতু জিরো ছিল, ডাব্লিউ বিসিটাও যেহেতু জিরো, তাহলে ডাব্লিউ এ বি জিরো থেকে আমরা পাবো ভিবি মাইনাস ভিএ ইকুয়ালস টু জিরো অর ভিবি ইকুয়ালস টু ভিএ। আবার ডাব্লিউবিসি জিরো, এখান থেকে আমরা পাচ্ছি ভিসি মাইনাস ভিবি সমান জিরো, তাহলে ভিবি সমান ভিসি, দ্যাট মিনস ভিবি সমান ভিসি ইকুয়ালস টু ভিএ। সবগুলা বিন্দুর তাহলে বিভব কি হবে? সমান হবে। সুতরাং আমরা যদি একটা চার্জিত পরিবাহী গোলক তৈরি করি সেক্ষেত্রে এই গোলকের ভিতরের যে কোনো বিন্দুর বিভব পৃষ্ঠের বিভবের সমান হয়। তাহলে গোলকের ভিতরের যে কোনো বিন্দুর বিভব পৃষ্ঠের বিভবের সমান। একটু আগেই বলতেছিলাম সমবিভব তল, তাহলে চার্জিত সুষম গোলকের ভিতরের ও পৃষ্ঠের যে কোনো বিন্দুর বিভব ভি সমান 1/4πε0 কিউ ডিভাইড বাই আর, যেখানে আরটা হচ্ছে গোলকের ব্যাসার্ধ, এই আরটা হচ্ছে এই গোলকের ব্যাসার্ধ, আর হচ্ছে গোলকের ব্যাসার্ধ। সুতরাং এটা গেল হচ্ছে চার্জিত পরিবাহী গোলকের জন্য আমাদের বিভব এবং প্রাবল্য। তাহলে আমরা এখন দেখব বিভব ও প্রাবল্যের মধ্যে সম্পর্ক।
বা পারস্পরিক রূপান্তর মানে আইদার হচ্ছে আমি বিভব থেকে প্রাবল্যে যাব অথবা প্রাবল্য থেকে বিভব যাব। তাহলে পটেনশিয়াল বিভব এন্ড প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ওকে, বেসিক ব্যাপার হচ্ছে আমরা না এই সম্পর্কটা যখন আমরা বিভবের প্রতিপাদন করছিলাম সেই প্রতিপাদন থেকেই নিয়ে আসব। তাহলে আমরা আবার বিভবের একটু ডেফিনেশনটাই ফেরত যাই। বিভবের ডেফিনেশন কি ছিল? আমি যদি কোথাও একটা চার্জ রাখি, এখানে ধরেন একটা কিউ পরিমাণ চার্জ রাখলাম, এই চার্জের জন্য যে সৃষ্ট তড়িৎ ক্ষেত্রে আমি অসীম থেকে একটা একক ধনাত্মক চার্জকে নিয়ে আসতে, +1 কুলম্ব চার্জকে এই তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কাজ হবে সেটাই ছিল বিভব। এটা ছিল বিভবের ডেফিনিশন। তাহলে আমি যদি এইখানে এই কিউ বিন্দু থেকে আর ডিস্টেন্সে এখানে একটা বিন্দু পি কল্পনা করি, পি বিন্দুর বিভব যখন আমরা বের করছিলাম, দেখেন আমরা পি বিন্দু থেকে একটা খুব ছোট্ট দূরত্ব, ধরেন খুব স্মল ডিস্টেন্স ডিআর, এখানে স্মল ডিস্টেন্স ডিআর সরাতে যে কাজটা করতে হবে সেই কৃত কাজটা যদি বের করতে যাই, প্রাবল্য এখানে একক ধনাত্মক চার্জের জন্য প্রাবল্য কোন দিকে? বাইরের দিকে। আর ডিআর পি বিন্দু থেকে ভিতরে সরাচ্ছি, তাহলে ছোট্ট কাজ যদি হয় ডিভি, ডিভি কষ্ট ছিল ই ডট ডিআর। একটু মনে করেন গত ক্লাসে আমি আপনাদেরকে এটা প্রতিপাদনের শুরুতেই করাইছি, ডিভি সমান ই ডট ডিআর ছিল। তাহলে ই ডট ডিআর, ই ডিআর কজ 180 ডিগ্রি, তাহলে কজ 180 ডিগ্রির মান -1 মাইনাস ইডিআর। তাহলে একটা জিনিস খেয়াল করি, এখান থেকে আমরা বলতে পারি ই ইকুয়ালস টু মাইনাস ডিভি বাই ডিআর। সো এটা হচ্ছে যদি বিভব জানা থাকে প্রাবল্য বের করার উপায়। ধরেন বিভবের একটা ফাংশন কোথাও দেওয়া আছে, তাহলে বিভবের ফাংশনটা যখনই দেওয়া থাকবে তখনই আপনি সেখান থেকে কি বের করতে পারবেন? প্রাবল্য বের করতে পারবেন। এন্ড ভাইস ভার্সা। এখন আসেন এখান থেকে আমরা যদি বিভব বের করতে যাই, ভি, ভি ছিল মাইনাস ইন্টিগ্রেশন অফ ইডিআর। সো এই হচ্ছে বিভব ও প্রাবল্যের মধ্যে পারস্পরিক রূপান্তর। এখন এইখান থেকেও না একটা জিনিস দেখবো আমরা, খেয়াল করেন একটু আগে আমি আপনাদেরকে একদম সুন্দর মতো গুছিয়ে বুঝাইছি যে যদি কোনো বিন্দুতে আমার সমবিভব থাকে, কোনো বিন্দুতে না অনেকগুলা বিন্দুতে সমবিভব যদি থাকে, একটা চার্জিত গোলকে আমি সমবিভব তল পাচ্ছিলাম, তাহলে বিভব ভি যদি ধ্রুব হয়ে যায় প্রাবল্য কত হবে? 0 হবে। সো খেয়াল করেন, এখন ম্যাচ করেন, ইজিলি পেয়ে যাবেন ডি বাই ডিআর দূরত্বের সঙ্গে যদি কোথাও বিভব চেঞ্জ না হয়, মানে সুষম বা সমবিভব যে কোনো তলে আমার প্রাবল্যটা অলওয়েজ 0 হবে। সো ওখান থেকেও অ্যাকচুয়ালি এই রিলেশনশিপটা পাওয়া যায়। ওকে, এইটার ব্যবহারটা আমরা একটু পরে আরো সুন্দর মতো শিখবো। আমরা চ্যাপ্টারের যখন আরো পরের দিকে যাব তখন দেখব যে বিভব এবং প্রাবল্যের পারস্পরিক রূপান্তরগুলো আমাদেরকে আসলে বিভিন্ন জায়গায় ব্যবহার করতে হবে। আমরা পারস্পরিক রূপান্তরের ইকুয়েশন গুলা দেখলাম, এখন আমি এই দুইটা ইকুয়েশনকে ইউজ করতে শিখি। চলেন আমরা মানে হচ্ছে ইকুয়েশন দুটাকে ইউজ করতে শিখি, কারণ আমরা এর আগে যা যা পড়ছি জিনিসগুলো কিভাবে রিলেটেড হয় সেই রিলেশনশিপ গুলো আমরা দেখি। আমরা অলরেডি ধরেন কোনো এক জায়গায় যদি একটা চার্জ রাখি, প্লাস চার্জ রাখি, কিউ মানের একটা পজিটিভ চার্জ রাখছি, এইটার জন্য আর দূরত্বে কোন একটা ডিস্টেন্স আর, এই আর দূরত্বে একটা পি বিন্দুতে যে প্রাবল্য ই পাবো, ই এর যে মানটা হবে 1/4πε0 কিউ বাই আর স্কয়ার, এটা আমরা জানি। তাহলে এখন দেখি এই পি বিন্দুতে বিভব কত, পি বিন্দুর বিভব বের করি। তাহলে পি বিন্দুর বিভব যদি ভি হয়, পি বিন্দুতে বিভব ভি হলে দেখেন ভি সমান মাইনাস ইন্টিগ্রেশন অফ ইডিআর, তাহলে মাইনাস ই 1/4πε0 কিউ বাই আর স্কয়ার ডিআর।
তাহলে আমরা ভি পাচ্ছি মাইনাস 1/4πε0 কিউ আর মাইনাস 2 dr, তাহলে মাইনাস q/4πε0 আর মাইনাস 2 কে ইন্টিগ্রেট করলে আর মাইনাস 1 ডিভাইডেড বাই একটা -1 থাকবে। এখন একটা জিনিস খেয়াল করেন, আবার এইখানে ইন্টিগ্রেশনের যেহেতু কোনো লিমিট নাই আপাতত, তাহলে লিমিট না থাকলে একটা প্লাস সি আসার কথা। সো আপাতত ওই ইন্টিগ্রেশনের লিমিট ছাড়া আমরা চিন্তা করি, প্লাস সিটা ইগনোর করে চিন্তা করি, তাহলে দেখেন কি আসে, 1/4πε0 q/r কিন্তু ফেরত আসে। সো এই যে দেখেন, আমি যদি কোনো বিন্দুতে প্রাবল্য জানি, প্রাবল্য থেকে বিভবটা ডিরেক্টলি চলে আসে, আর ভাইস ভার্সা, আমি যদি কোথাও বিভব জানি, বিভব থেকেও কি চলে আসবে, প্রাবল্য চলে আসবে। সো প্রাবল্য থেকে বিভব এবং বিভব থেকে প্রাবল্য দুটাই অ্যাকচুয়ালি সেট করা যায়। সো আমি আজকে অ্যাকচুয়ালি এই পর্যন্তই থাকবে ক্লাসটা, কারণ এরপরে আমি নেক্সট ক্লাসে যেটা আপনাদেরকে পড়াবো, আমি ডিসকন্টিনিউয়াস পড়াইতে চাচ্ছি না পরের টপিকটা। এর পরের টপিকটা হচ্ছে দ্বিপলের জন্য প্রাবল্য বিভব কি হবে, এবং মানে নেক্সট ক্লাস পুরোটাই আমি পড়াবো শুধুমাত্র দ্বিপল নিয়ে। সো আমি ওই টপিকটাকে ভাঙতে চাচ্ছি না, যে 2 দিনে ওই টপিকটা পড়তে গেলে অনেক সময় দেখা যায় কি কনফিউশন তৈরি হয়। সো আমাদের ইনশাল্লাহ নেক্সট ক্লাসটা পুরোটাই হবে শুধুমাত্র তড়িৎ দ্বিপল নিয়ে, আর কিচ্ছু না, অনলি তড়িৎ দ্বিপল আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে পড়বো।